গবেষক, লেখক, ব্যাংকার জনাব এ.এফ.এম শহীদুল ইসলাম সেলিমের সাথে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে নিয়ে। শাহজালাল মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাই শাইখুল মাশাইখ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের ইতিহাস ইতিহাস গ্রন্থ রচনা করে তিনি দেশ বিদেশে বিখ্যাত হয়েছেন। তো আমরা আজকে ওনার সাথে কথা বলবো। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, খলিফুল শিরোমণি সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর জীবদ্দশায় কেমন ছিল ও দরগা শরীফের ব্যবস্থাপনা ও আল্লাহ, সম্মানিত সাংবাদিক ভাই চমৎকার প্রশ্ন করেছেন। আসলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশায় দরগায় শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এখানে কি কি কার্যক্রম ছিল আমরা তৎকালীন একটা প্রাচীন কিতাব রিহলা ইবনে বতুতা হযরত মুহাম্মদ ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহির কিতাবে পাই, এবং সেটা এখন বাংলা ভার্সনেও পাওয়া যায়। মারজুক রাসেল বাংলা করেছেন। আমরা দেখতে পাই যে আসলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে তখন দুইটা ব্যবস্থাপনা কার্যকর ছিল। একটা হচ্ছে মুসাফির খানা আর একটা হচ্ছে লঙ্গর খানা। এখানে একটা ধর্মশালা ছিল। ধর্মশালা হচ্ছে একটা ব্যাপক আয়োজন এবং ব্যবস্থাপনা, যেখানে তৎকালীন সময়ের সুফি দরবেশরা আপনার জিকির আজকার, তসবিহ তাহলিল, বিভিন্ন দরস এবং গরিব মিসকিনদেরকেও আপ্যায়ন করতেন। তাছাড়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের সুলতানদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন আল্লাহর ওলি ছিলেন। বিদায় উনার এখানে বিভিন্ন উপহার উপঢৌকন আসতো। তিনি একজন রাজ্য বিজেতা, শুধুমাত্র একজন দরবেশ নন, তিনি একজন রাজ্য বিজেতা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি তার জীবনের অনেক কিছু বিনিময় করে, ত্যাগ করে এই সিলেট রাজ্য আমাদেরকে মুসলিম রাজ্য হিসেবে উপহার দিয়েছেন। তো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরবারে যে সকল উপহার উপঢৌকন আসতো, এগুলো আসলে তিনি নিজে কোনোটাই ব্যবহার করতেন না। এগুলো লঙ্গরখানা এবং মুসাফির খানার জন্য ওয়াকফ করে দিতেন, তারাই ব্যবহার করতেন। রিহলা ইবনে বতুতাতে আপনি 459 থেকে 62 পৃষ্ঠায় এর বিস্তারিত আলোচনা পাবেন, এবং তার নির্ধারিত কোনো খাদিম ছিল না। মুহাম্মদ ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি এই বিষয়টা স্পষ্ট করেছেন। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আরেকটা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রশাসনের একটি হিসাব সংক্রান্ত বিষয়ে সাম্প্রতিক সময়ে দরগাহের হিসাব ব্যয় স্বচ্ছতার সাথে প্রশাসক নিয়োগদান হলে আপনার দৃষ্টিতে তা কতটুকু গ্রহণযোগ্য হবে বলে মনে করেন? শুধু গ্রহণযোগ্য না, এটা আসলে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। এমনিতেই এটা ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ প্রশাসন আগেও ছিল, এখনো আছে। আমার আসলে এটা একটা আফসোসের বিষয় যে ওয়াকফ প্রশাসন এতদিন কি করলো। তার দায়িত্ব রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফ পাবলিক প্রপার্টি, রাষ্ট্রীয় সম্পদ, এবং উনি বাংলাদেশের জন্য জাতীয় আউলিয়া। তো সেই হিসাবে উনার এখানে আয় ব্যয়, বিভিন্ন কার্যক্রম অবশ্যই সরকারি ব্যবস্থাপনায় হিসাব নিকাশের মাধ্যমে, যথাযথ অডিটের মাধ্যমে সুসম্পন্ন হওয়া উচিত। আসলে এখানে কিছু সংখ্যক লোক বিভিন্নভাবে হয়তো সুবিধা নিয়ে এই সম্পদ বা অর্থ আয় ব্যয়কে কুক্ষিগত করেছিল। আমরা আশা করব বর্তমান জেলা প্রশাসক এবং সরকারের ব্যবস্থাপনায় শুধুমাত্র এখন নয়, পূর্বেরই কুক্ষিগত যত সম্পদ আছে সেই সম্পদগুলো যেন উদ্ধার করা হয়। ধন্যবাদ। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনি এই সিলেটের গর্বিত একজন সন্তান হিসেবে বলবো, সুলতানুল মাশাইখ খলিফুল শিরোমণি হযরত শাহজালাল মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইকে নিয়ে গবেষণা গ্রন্থ, ইতিমধ্যে আপনার এই গবেষণা গ্রন্থটি দেশে বিদেশে ও দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ, গবেষণা কার্যে অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি। এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ। শাইখুল মাশাইখ হযরত শাহজালাল মুজাদ্দিদ রহমতুল্লাহি আলাইহি, আমার এই গ্রন্থ আমরা কাজ করেছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুইজন স্বনামধন্য অধ্যাপক, একজন হচ্ছেন ডক্টর মাওলানা এমদাদুল হক, বর্তমান সময়ের একজন উল্লেখযোগ্য মুসলিম স্কলার, এবং ডক্টর মোহাম্মদ ফারুক, উভয়ই আমার সাথে কাজ করেছেন, সহযোগিতা করেছেন। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সমকালীন কিতাব, ত্রয়োদশ চতুর্দশ শতকের কিতাব থেকে শুরু করে ধারাবাহিক গ্রহণযোগ্য ইতিহাস, বিভিন্ন রেফারেন্সগুলো, বিভিন্ন ইউনিভার্সিটির জার্নাল, থিসিস পেপার ইত্যাদিগুলো সংকলন করে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির একটা পরিপূর্ণ জীবনী গ্রন্থ প্রণয়নের
চেষ্টা করেছি, এবং এটা গবেষক মহলে বিশেষ করে ঐতিহাসিকদের কাছেও অত্যন্ত গ্রহণযোগ্য বলে প্রতিমান হয়েছে। তারা অনেকেই এই কাজটা বর্তমানে গবেষণা হিসেবে ব্যবহার করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষকরা ব্যবহার করতেছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য গবেষক, লেখক, ব্যাংকার জনাব শহীদুল ইসলাম সেলিম ভাই। আমরা আশা করব আপনার এই পথ চলা দীর্ঘদিনের হোক। আর আমাদের সোশ্যাল মিডিয়া দৈনিক ৭১ প্রতিদিন ও এসটিভি নিউজ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আপনার সফলতা কামনা করছি।